আমি আয়াত পড়িছিলাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহরে খুশ করা লাগি শর্ত আছে হজ। আজকাল যে অবস্থা শুরু হয়েছে যে মানুষের হজ ফরজ, কিন্তু মানুষ উমরাত গিয়ে পড়ি। কথা বুঝছেন না? হজ ফরজ, উমরাত যাইন। আর উমরাত গিয়া কিতা বলে একবারে ওলা সাহস আল্লাহর গোর রে করে রাখিয়া আর শরীরও কাফনের কাপড় লাগাইয়াও মানুষের ছবি তুলেন। হ্যাঁ তুলতেন না এহারাম বান্ধিয়াও ছবি দিতরা, তো সাহস মানুষের দেখাইতরা নি মাতুন না। আল্লাহ নবীর সামনে দিয়া ক্যামেরা ধরি ধরি যাইতরা আর বাসন দিতরা। এটা আসলে এটা জার্দির এক বুঝ। তো বিরাদরানে ইসলাম হজ তৈয়া মানুষ উমরা লইয়া দেওয়ানো হইছেন, আর বেটিনতে মুহরিম পুরুষ তৈয়া যারারে লইয়া যাওয়া ছাড়া হজ হয় না নাইনি। যে সমস্ত মহিলা অকল মুহরিম ছাড়া হজ যাই না, হজ হইব নি কেন হইতো নাই বলে হজর শর্তগুলোর মাঝে বেটিন তো লাগে একটা অন্যতম শর্ত হইল লগে মুহরিম থাকতা, নতুবা কমপক্ষে তার স্বামী থাকতা। এখন এটা বাদ দিয়া জুস উঠিছে, হুশ কই গেছে, এখন দুমছে আরেকজনের বিবির লগে লগ ধরিয়া তাই হজুজ করিয়া তাই নিজে নিজে মশলা দিতরা। এগুলা কিন্তু চলের, যে কারণে এখন হজর মৌসুম। এই কথাটা আপনার খেদমতে গুজারিশ করলাম। আরও অন্যান্য শর্ত হল আছে, এই শর্ট ফিল আপ হইলে অনেকে আসেন যে এই ফিরা উমরা করিয়াই ৫৭ বছর হজ যাইমু এখানে বলে গিয়া একটু কল কবজা কথা শিক্ষাই বুঝাই ৫৭ বছর বাসবাই করি কোনো চিরকুট তোমার কাছে আইছে নি মাদকা নাই। তাইলে আপনি ৫৭ বছর কইলা যদি মারা যাইন অথবা আপনি গরিব হইন, আল্লাহ নবী ফরমাইন যে মানুষে হজ করলো, রফাস করলো না, ফুসুক করলো না, ই দুই কাম করলো না, আল্লাহ তারে বাড়িত ফিরত দিবা। হে তার মার গর্তনে জন্ম লইয়া জেলা নিষ্পাপ আসিল বালা জিনিস। আল্লাহর নবী আবার ফরমাইন যে মানুষের হজ করার তৌফিক আছে, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, শারীরিক কোনো বাধা নাই, অথচ হজ করলো না, ইহুদি হইয়া মরক অথবা নাসারা হইয়া মরক, আমার কোনো আয় যায় না। নাউজুবিল্লাহ। বুঝলা তো? ঠিক মতো করলে জীবনের সব গুনাহ মাফ। আর যদি করেন না তাহলে কিতা মরবা, মুসলমান হইয়া মরতা তো নাই। রাসূলুল্লাহ ফরমান হয় ইহুদি হইয়া মরবাই, নাইলে খ্রিস্টান হইয়া মরবাই, আমি তোমার খবর করতাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি সাইর মাযহাবর ইমাম হকলের মাঝে ইখতিলাফ আছে। যদি কোনো মানুষে যে বছর হজ ফরজ করিলেন তে কি তৈব বলে তো করিলেইলা, যদি তাই করেন না বাদর বছর আল্লাহ আয়াতে বাসাই একসময় করি লাইছেন আদা হইব। ও যে পয়লা বছর করলে না গুণ হইব না সব হইব বলে গুণ হইব। হ্যাঁ ইজমা হইল গিয়া যদি তাই শেষ পর্যন্ত আদায় করি লাইন তাইলে কি তৈ যাব আল্লাহ তানোর ও যে হজ করছেন ওখানোর কারণে আও গুণাও মাফ করে দিলাইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। কিন্তু আমরা কেউ জানি না, আমার কাছে কোনো গ্যারান্টি নাই যে আমরা অত বছর পর্যন্ত বাঁচবো কিনা। আর বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষ, আমরা অপেক্ষা করি যে গুনাহ করতে করতে জমক সকল তা করার বাদে গিয়া একলগে গোসল করিয়া আইমু সাফ হইয়া। কথা ঠিক নি না? আমরা অনেকে গিয়া ইটা খাম অকল করা সম্ভব নয়, কঠিন কাজ অকল আছে। তোয়াফ করা, সাই করা, রমিউল জামার করা, উকুফ করা, এই যে সমস্ত কাজ অকল আছে ইটার নিজে করাটা খুব কঠিন জিনিস। খুব তাগড়া জোয়ান হওয়ার বাদে করা কঠিন, আর বৃদ্ধ হইলে তো উপায় নাই। মাথুকা কঠিন নাই। আর এরপরে আল্লাহর কথাটা বড় সুন্দর, আমি শেষ করলিতাম 1 মিনিটে করলিমু। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করতাম আল্লাহরে খুশ করবার লাগি, ওয়ালিল্লাহ। আর বাদে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ শেষ করতাম আল্লাহরে খুশ করার লাগি। তার মানে হাজি সাহেবের ভিতরে বেশ খুলুসিয়ত থাকা আবশ্যক। হাজি হইতাম কথা দিল আইলেও শেষ, হাজি সাহেব হইতাম মানুষে হাজি সাহেব হইতা, আমার নামের আগে আলহাজ হইতো, ইটা রাখলে বেড়ালাই গেছে। আর নাইলে ইখান মাফ পাওয়ার জায়গা, মাফি পাওয়ার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা যারা হাজির আছি প্রত্যেকরে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাকা হোক, আমিন।